যেমন নূহ আলাইহিস সালাম যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তিনি বলেছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। তো এইটা আপনি বলুন, যেমন ধরুন প্রচন্ড শত্রু আপনার বিরুদ্ধে শত্রুতা করছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বদরে শত্রুদের অথবা কাফের এবং মুশরিকরা তাকে হত্যা করার জন্য ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যুদ্ধের ময়দানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এতটুকু পড়েছেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। একটি কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ দৈনিক 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, এবং আপনার যত বিপদ আছে, আপনার এখন আর চোখে আপনি মানে অন্ধকার দেখছেন, চোখে আপনি ধোঁয়া দেখছেন, ধোঁয়াশা দেখছেন, আপনি আসলে কোনো সম্ভাবনা প্রত্যাশা এর কোনো আলো, ক্ষীণতম আলো আপনি সামনে দেখতে পাচ্ছেন না, তখন আপনি আল্লাহকে বলুন, কারণ আপনি খুবই দুর্বল অবস্থায় আছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। অথবা আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করুন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে যদি দোয়া করো, আমি তাদেরকে বলেছি আল্লাহ মানে হে লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদেরকে ব্যাপক পরিমাণে বৃষ্টি প্রদান করবেন, বারাকায়ের বৃষ্টি, তোমাদের ফসল, সন্তান, পরিবার ইত্যাদি আল্লাহ তাআলা অনেক পরিমাণ তোমাদেরকে প্রদান করবেন, ফলে আপনি রিজিক পাবেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি নিজের জন্যও, এবং অসংখ্য মানুষকে আমরা দেখেছি তারা বলেছে যখন তারা 1000 বার ইস্তিগফার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম নাজিল করেন। আল্লাহর রহম যদি আপনার উপর আসে তাহলে আপনি আর বিপদ আসলে কোথা থেকে, তখন আপনার দেয়ালে পিঠ থাকার কোনো আর ইস্যু থাকবে না। 3 নম্বর হচ্ছে কয়েকজন নবীর তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে তিনি বলেছিলেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বলুন না এটি। অথবা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, যেমন নূহ আলাইহিস সালাম যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তিনি বলেছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। তো এইটা আপনি বলুন, যেমন ধরুন প্রচন্ড শত্রু আপনার বিরুদ্ধে শত্রুতা করছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বদরে শত্রুদের অথবা কাফের এবং মুশরিকরা তাকে হত্যা করার জন্য ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যুদ্ধের ময়দানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এতটুকু পড়েছেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, যে এই যে এই বিশাল বাহিনী এখানে এসে তারা অচিরেই পরাজিত হবে এবং তারা এখান থেকে পিঠ দেখিয়ে পালাবে, এবং সত্যি করতে তারা সেখানে পরাজিত হয়েছে। এই দোয়াগুলো আমাদের মনে হয় আল্লাহ সুবহানাহু কাছে আমাদের করা দরকার। তাহলে 3 নম্বর যে এই সকল দোয়াগুলো করা যেগুলো নবী রাসূলরা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, এটি আপনারা পড়া। অথবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেয়াল পিঠ থেকে গিয়েছে, নমরুজ যখন তাকে অগ্নিকুণ্ড লিকায় নিক্ষেপ করেছিল, তখন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দোয়া পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করেছেন। এটি আপনাদেরকে পড়া দরকার, নবীদের এই দোয়াগুলো। এন্ড ফাইনালি যে কথাটি আমরা আপনাদেরকে বলবো, যদি দেয়ালে কখনো পিঠ থেকে যায় তখন আমাদেরকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দিতে হবে নামাজের মাধ্যমে। সালাতে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ আদায় করুন, সালাতুল হাজা এটি আপনি পড়ুন, এবং পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, সাদাকা করুন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। দেখবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় চারদিকে সব পথ বন্ধ, মানুষ সাহায্য করতে পারে না, আপনজনও অনেক সময় পাশে থাকে না। ঠিক সেই সময় একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো মহান আল্লাহ। তাই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা ও ইস্তেগফার করা, নিজের সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার দিকে ফিরে আসতে হবে। 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হওয়া এবং সুযোগ হলে তাহাজ্জুদের নামাজ আদায় করা, রাতের নির্জনতায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। বেশি বেশি জিকির করা, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, যখন মনে হবে দেয়ালে পিঠ থেকে গেছে তখন হতাশ না হয়ে আল্লাহর দরজায় কড়া নাড়ুন। মানুষের সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদের সময় তার উপর ভরসা করার এবং তার সাহায্য লাভ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।